আজকের ক্লাসে আমরা ৭৬ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো ৭৬ পাতার প্রথমে ৪ নাম্বার দিয়ে আছে আমরা কিভাবে দশমিক সংখ্যাকে ১০ এবং ১০০ দ্বারা গুণ করতে পারি। দেখো এই অঙ্কগুলো কিন্তু আরো সহজ, তবে প্রথমে দেখো এখানে যে দুইটা অঙ্ক দেওয়া আছে এবং করে দেওয়াও আছে। এই অঙ্কটা আমরা যেভাবে সাধারণভাবে গুণ করি ঠিক সেভাবে গুণ করে দেখানো হয়েছে। তো কিভাবে চলো দেখি। দেখো এখানে আছে ২.৩৯৫কে ১০ দিয়ে গুণ করা হয়েছে। তো প্রথমে এই ০ দিয়ে ৫কে গুণ করো, ০ দিয়ে ৫কে গুণ করলে ০ হয়, ০ দিয়ে ৯কে গুণ করলে ০ হয়, ০ দিয়ে ৩কে গুণ করলে ০ হয়, ০ দিয়ে ২কে গুণ করলে ০ হয়। এক কথায় ০ দিয়ে যাকেই গুণ করবে ০ হবে। এবার যখন ১ দিয়ে গুণ করবা, ১ দেখো দশকের ঘরে, এই জন্য এককের নিচে একটা ০ অথবা ফাঁকা আছে, না দিলে কোনো অসুবিধা নাই। এবার ১ দিয়ে ৫কে গুণ করো, ৫ অক্ষে ৫, ৯ অক্ষে ৯, ৩ অক্ষে ৩, ২ অক্ষে ২। এবার যোগ করে ফেলো, দেখো যোগ করলে কত হচ্ছে ০, ৫, ৯, ৩, ২, তার মানে ২৩,৯৫০ হচ্ছে। এখন আমরা দশমিক বসাবো। তো দশমিক বসানোর জন্য দেখবো কয়টা সংখ্যার আগে দশমিক আছে। ১, ২, ৩, তিনটা সংখ্যার আগে দশমিক আছে। এখানেও ঠিক আমরা তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। দেখো তিনটা সংখ্যার আগে দশমিক দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, এবার ২ নম্বর খেয়াল করো। ২ নম্বরে আছে ২.৩৯৫কে ১০০ দিয়ে গুণ করতে হবে। তো গুণ করে ফেলো। তারপর প্রথমে ০ দিয়ে যদি এই ৪টাকেই গুণ করা হয় তাহলে ৪টাই ০ হবে। হ্যাঁ, দেখো ৪টাই ০ লেখা আছে। আবার ফের এই ০ দিয়ে যখন গুণ করবো, দেখো এই ০টা কিন্তু দশকের ঘরে, এই জন্য এককটাকে ফাঁকা রাখা হয়েছে, বা এখানে ০ দিলেও কোনো অসুবিধা ছিল না। এবার এই ০ দিয়ে যখন আমরা এই ৪টাকে গুণ করবো, আবার কিন্তু ৪টাই কিন্তু ০ হবে। দেখো ৪টাই ০ দেওয়া আছে। এবার যখন ১ দিয়ে গুণ করবো, ১ হচ্ছে শতকের ঘর, ১ হচ্ছে শতকের ঘরে, তাই আমরা একক এবং দশক এই দুইটাকে বাদ রাখা হয়েছে, কোনো কিছু দেওয়া হয়নি। তোমরা ০ দিলেই দিতে পারো, কোনো অসুবিধা নাই। এবার ১ দিয়ে ৫কে গুণ করলে ৫ অক্ষে ৫, ১ দিয়ে ৯কে গুণ করলে ৯ অক্ষে ৯, ৩ অক্ষে ৩, ২ অক্ষে ২। এবার যোগ করে ফেলতে হবে। এবার যোগ করলে হবে ২, ৩, ৯, ৫, ০, ০। যোগ করার পরে আমাদের দশমিক বসাতে হবে। তো দশমিক বসাবো কয়টা সংখ্যার আগে। দেখো উপরে ১, ২, ৩, তিনটা সংখ্যার আগে দশমিক আছে। এখানেও আমরা তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো, ১, ২, ৩, তাহলে হয়ে যাচ্ছে। দেখো এই নিয়মটা ছাড়াও আমরা ১০ এবং ১০০ খুব সহজ নিয়মে করতে পারি, খুবই সহজ নিয়মে। দেখো এখন এখানে যে ৭ নম্বর অঙ্কটা আছে, নিচের সংখ্যাগুলোকে ১০ এবং ১০০ দিয়ে গুণ করি। এই ৭ নম্বর যে ৩টা অঙ্ক আছে, আমি তোমাদের খুব সহজে গুণ না করেই কিভাবে উত্তরটা হয় তোমাদের এই অঙ্কের মাধ্যমে দেখাবো। প্রথমে ১ নম্বরটা খেয়াল করো, এখানে লেখা ছিল ৩.৪৮ এবং ৩.৪৮কে ১০ দিয়ে গুণ করতে হবে, ১০০ দিয়ে গুণ করতে হবে। আমরা নিচে উপরে গুণ না করে কত সহজেই এই গুণটা করতে পারবো খেয়াল করো। প্রথমে আমরা ১ দিয়ে যদি ৩৪৮কে গুণ করি তাহলে ৩৪৮ই হয়। কত হবে? ৩৪৮ই হয়। এবার দেখো এখানে একটা ০ আছে, এখানে আমরা সেই ০টা দিয়ে দিব। এবার দশমিক বসাবো। খেয়াল কর দশমিক আছে কয়টা সংখ্যার আগে? দশমিক আছে দেখো দুইটা সংখ্যার আগে, মানে এখানে আমরা দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব, ১, ২। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কটা করে ফেললাম, তাই না? তবে দশমিকের পরে শেষে যদি ০ হয়, এই ০টা না দিলেও কিন্তু হবে, তার মানে উত্তর হবে ৩৪.৮। আবার তোমরা চাইলে আরো সহজে করতে পারো। কিভাবে? দেখো ১০-এর ০ আছে একটা, হ্যাঁ ০ আছে কয়টা? একটা। তাই এই দশমিকটা আমরা একটা সংখ্যার পরে দিব, একটা ০ থাকায় এই দশমিকটা একটা সংখ্যার পরে দিব, তার মানে ৪-এর পরে কিন্তু দশমিক দিয়ে দেবো। তাহলে দিলে কত হচ্ছে দেখো ৩৪.৮, এটাই কিন্তু উত্তর। এইটার ক্ষেত্রে দেখো এই ১০০ দিয়ে যদি আমরা ৩.৪৮কে গুণ করি তাহলে ১০০-র কয়টা ০? দুইটা ০, তার মানে দশমিকটা আমরা দুইটা সংখ্যার পরে দিব। ০ আছে দুইটা, দুইটা সংখ্যার পরে দিব, তাহলে কত হতে পারে? দেখো ৩, ৪, ৮। এখন দেখো যদি আমি ৮-এর পরে দশমিক দিই তাহলে আর কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে? কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে দশমিক দেওয়াই লাগছে না, তাহলে উত্তর হবে ৩৪৮। খুব সহজে কিন্তু হয়ে গেল। আমরা কোনো গুণ করলাম না, কোনো কিছু করলাম না, শুধু ০ দেখলাম আর দশমিকটা চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে।
এবার তোমরা 2 নম্বরটা খেয়াল করো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। 0.8কে 10 দিয়ে গুণ করতে হবে, আর 0.8কে 100 দিয়ে গুণ করতে হবে। এবার খেয়াল করো, এখানে দেখো 10 মানে একটা শূন্য, আর একটা শূন্য মানে দশমিকটা আমরা একটা সংখ্যার পরে দিয়ে দেব। যেখানে দশমিক আছে তার থেকে একটা সংখ্যা পরে দিব। তার মানে 8-এর পরে যদি দশমিক দিই তাহলে কেমন হবে? সামনে শূন্যর কোনো দাম নেই, এই জন্য প্রথমে আমরা 8 লিখলাম। 8-এর পরে যদি দশমিক দিই তাহলে আর কোনো সংখ্যা আমাদের আছে আর নেই, তার মানে দশমিকটা দেওয়া লাগবে না, উত্তরটা শুধু 8ই হবে। এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে দেখো 2টা শূন্য আছে, তাহলে আমাদের এই দশমিকটা 2টা সংখ্যার পরে দিতে হবে। কিন্তু এখানে শুধু আছেই তো 8, আছেই শুধু 8, তাহলে 2টা সংখ্যা পাবো কোথায়? এই 2টা সংখ্যা পাওয়ার জন্য আমাদের এখানে একটা শূন্য নিতে হবে। কি নিতে হবে? একটা শূন্য নিতে হবে। শূন্য নিয়ে নাও। যদি আমরা শূন্য নিই তাহলে কত? 80 হচ্ছে। এখন এই দশমিকটা যদি আমরা 80-এর পরে দিই, তারপরে তার কোনো কিছু নেই, এই জন্য এখানে আর দশমিক দেওয়া লাগবে না। হ্যাঁ, এখানে আর কি কোনো দশমিক দেওয়া লাগবে না। দশমিকটা তখনই দিতে হবে যখন দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে। আর না থাকলে দেওয়ার দরকার নেই, শূন্য থাকলেও দেওয়ার দরকার নেই। শেষে যদি শূন্য হয় তাও দেওয়ার দরকার নেই। দেখো 3 নাম্বারটা খেয়াল করো। 3 নম্বরে আছে 0.092। একে আমরা 10 দিয়ে গুণ করব, আবার 0.092কে আবার 100 দিয়ে গুণ করব। এবার দেখো, প্রথমটা 10 দিয়ে গুণ করছে, 10-এর কিন্তু একটা শূন্য হয়, তার মানে এই দশমিকটা একটা সংখ্যার পরে চলে আসবে। হ্যাঁ, তার মানে এই শূন্যর পরে চলে আসবে। তার মানে দেখো, যদি এই শূন্যর পরে চলে আসে তাহলে পরপর 2টা শূন্য হলে একটা শূন্য দিলেই হবে। হ্যাঁ, তারপরে একটা দশমিক, কারণ দশমিক দিলে দশমিকের আগে একটা শূন্য দিতে হয় যদি কোনো সংখ্যা না থাকে। এই জন্য 2টা শূন্য থাকছে, একটা শূন্য দিতে হবে। এবার আর বাকি থাকছে কি 9-2, এই 9-2 লিখে দাও। এবার তারপরটায় দেখো শূন্য আছে 2টা যদি শূন্য থাকে তাহলে আমরা দশমিকটা 2টা সংখ্যার পরে দিব, তার মানে 1 2 এই জায়গাটায় দিব। যখন 9-এর পরে দিব তাহলে 9-এর আগে যে 2টা শূন্য আছে, 2টা শূন্য দেওয়ার কোনো দরকার নেই, শুধু আমরা লিখবো হচ্ছে 9 তোমার 0.2। উত্তর হবে 9.2। যেহেতু 2টা শূন্য আছে তাই 2টা সংখ্যার পরে দশমিকটা আমরা যদি নিয়ে আসি এখানে, সেজন্য সামনে 2টা শূন্য বাদ হচ্ছে এবং 9-এর পরে দশমিক হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 8 নাম্বারটা খেয়াল করো। 8 নাম্বারে আছে 4.209কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে? তার মানে এই সংখ্যাটাকে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো যে 4.209কে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলে 420.9 হবে। ভালো করে খেয়াল করো, আমাদের মূল সংখ্যা ছিল এইটা, কিন্তু এখন হয়েছে এইটা, তাই তো? তো আগে ছিল 2-এর আগে দশমিক, আর এখানে আছে শূন্যর পরে দশমিক, তার মানে কয়টা সংখ্যার পরে দশমিক হয়েছে? যেহেতু এখানে 2-এর আগে ছিল কিন্তু এখানে দেখাচ্ছে শূন্যর পরে, তার মানে কি 2টা সংখ্যার পরে হয়েছে। 2টা সংখ্যার পরে হওয়া মানে 100 দ্বারা গুণ করা হয়েছে। সেই জন্য তোমরা কিভাবে লিখবা? এখানে লিখবা যে 4.209কে 100 দ্বারা গুণ করলে 420.9 হবে। তারপর 2 নাম্বারটা খেয়াল করো। 2 নাম্বারটা করার জন্য আমাদের কত দিয়ে গুণ করতে হবে? দেখো, এখানে আমাদের আসল সংখ্যা ছিল 4.209, কিন্তু এখানে আছে 42.09। আগে ছিল 2-এর আগে দশমিক, এখন আছে 0-এর আগে দশমিক। কয়টা সংখ্যার পরে চলে গিয়েছে দশমিক? দেখো, এখানে 2-এর আগে ছিল কিন্তু এখন আছে এখানে, তার মানে একটা সংখ্যার পরে। যদি একটা সংখ্যার পরে দশমিক যায় তাহলে 10 দিয়ে গুণ করা হয়েছে, তাই লিখবা 4.209কে 10 দ্বারা গুণ করলে 42.09 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে 9 নাম্বারটা খেয়াল করো। 9 নাম্বারে আছে গুণ করি। দেখো, এখানে মোট 6টা গুণাঙ্ক আছে, এই গুণগুলো 10 এবং 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, প্রথমে এই 1 নাম্বারটা দেখো, 2.45 গুণ 10।
10 দিয়ে গুণ করা খুবই সহজ। কিভাবে করবা দেখো, এখানে 10 মানে শূন্য আছে একটা, তার মানে এখানে যে দশমিকটা আছে সেই দশমিকটা একটা সংখ্যার পরে দিয়ে দিব। ঠিক আছে, 10 থাকলে একটা সংখ্যার পরে দিয়ে দিব। তাহলে কেমন হবে, প্রথমে 245টা আমরা লিখে নিলাম। আগে ছিল দশমিক এখানে, এখন দশমিক হবে এখানে, তার মানে এই জায়গাটায় দশমিক হবে। ঠিক আছে, 24.5। তারপর একটা দেখো, এখানে আছে 6.3 গুণ 10, তার মানে 10-এর শূন্য আছে একটা, তার মানে একটা সংখ্যার পরে হবে। এখানে দশমিকটা আছে, দশমিকটা একটা সংখ্যার পরে দিয়ে দেবো, তার মানে 3-এর পরে হবে। 6 3, 3-এর পরে কি দশমিক দেওয়া লাগবে? কারণ দশমিক দিলে 3-এর পরে তার কোনো সংখ্যা নেই, এই জন্য এখানে আর কোনো দশমিক দেওয়া লাগবে না। এটার ক্ষেত্রে দেখো, এখানে একটা শূন্য আছে, তার মানে এই দশমিকটা এই শূন্যর এখানে চলে আসবে। যখন এখানে দিব তখন কিন্তু পরপর দুইটা শূন্য থাকছে, তার মানে একটা শূন্য দেওয়া লাগবে না, তাই লিখবো 0.21। তারপর 4 নাম্বার খেয়াল করো, 4 নাম্বারে দেখো 4 নাম্বারে আছে কত, 100 শূন্য আছে দুইটা শূন্য থাকার কারণে এই দশমিকটা দুইটা সংখ্যার পরে দিব। পরে দিলে কেমন হবে দেখো, 3 7 4 8, দুটো সংখ্যার পরে দাও, 1 2, তার মানে এখানে হবে, মানে এই জায়গাটায় দিলে হবে। তাহলে উত্তর হলো 374.8। ঠিক আছে, এবার দেখো 5 নাম্বারটা, এখানে আছে শূন্য কয়টা, দুইটা। এখানে আমরা দুইটা সংখ্যার পরে দশমিক দেবো। এখন দশমিকের পরে সংখ্যায় আছে একটা, দুইটা তো নাই, তাহলে দুইটা বানাতে হবে। দুইটা বানাতে হলে 9-এর পরে একটা শূন্য নিতে হবে, তার মানে 90 হলো। এবার এই দশমিকটা যদি এখানে দাও, তাহলে তারপরে তার কোনো সংখ্যা নেই, সেই জন্য এখানে দশমিকটা না দিলেও হবে, আর দেওয়া লাগবে না। তারপরে 6 নম্বর দেখো, 6 নম্বরে এখানে কিন্তু 100 আছে, 100 মানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য থাকলে আমরা এই দশমিকটা দুইটা সংখ্যার পরে দিব। তো প্রথমে যা আছে লিখে নাও, 1 3 7। এখন দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, কিন্তু আমার লাগবে তো দুইটা, যেহেতু দুইটা সংখ্যার পরে দশমিক দেব, সেজন্য এখানে আরেকটা শূন্য নিতে হবে। এবার এখানে একটা দশমিক দিতে হবে। এখানে যদি আমরা দশমিক দিই তাহলে তারপরে তার কোনো সংখ্যা নেই, এই জন্য দশমিকটা না দিলেও হবে। তাহলে উত্তর হচ্ছে 1370।